আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা অ্যারে নিয়ে আলোচনা করব। খুবই সহজ একটা বিষয়, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই ভিডিওতে অ্যারে নিয়ে বেশ কিছু কাজ করব। অ্যারে নিয়ে এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও এবং পরবর্তীতে আরও কয়েকটা ভিডিও আসবে অ্যারে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কেন ইম্পর্ট্যান্ট এগুলো আস্তে ধীরে জানতে পারবেন। তো প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। আমরা কিন্তু গত ভিডিওতে বেশ কিছু খুবই সাধারণ কিছু গাণিতিক অপারেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অ্যারে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে আমরা নতুন আরেকটা ফাইল তৈরি করি, CLASS class 4.js। এবার আমরা কিন্তু আগে জেনেছিলাম যে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা চাইলে যে কোনো ধরনের ডেটা রাখতে পারি, অনেক ধরনের ডেটা কিন্তু আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। আজকে আমরা ভেরিয়েবলের মধ্যে একটা অ্যারে রাখবো। অ্যারে কি জিনিস আস্তে ধীরে জানবো, কিন্তু ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। বার এটার ধরুন নেমস, অনেকগুলো নামের একটা অ্যারে তৈরি করতে চাচ্ছি। অ্যারে তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা থার্ড ব্র্যাকেট, একটা ওপেনের জন্য একটা অফ করার জন্য, ওপেনিং আর হচ্ছে ক্লোজিং দুইটা আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে ওই যে আমরা বিভিন্ন ধরনের স্ট্রিং রাখতাম, নাম্বার রাখতাম, ট্রু ফলস বুলিয়ান ডেটাগুলো রাখতাম, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানেও রাখতে পারি। দেখুন, যেমন আমরা ধরুন এটা যেহেতু নেমস দিচ্ছি, এটার নামগুলো স্টোর করার জন্য। আপনার বন্ধুবান্ধব অথবা আপনার ওয়েবসাইটে যে কাস্টমারগুলো আছে এইগুলার নামগুলো স্টোর করে রাখার জন্য ধরুন আমরা একটা অ্যারে তৈরি করেছি। এখানে বিভিন্ন ধরনের নাম বা অনেক মানুষের নাম আমরা এখানে স্টোর করতে পারি, যেমন DELOWAR। তারপর কী করতে হবে, একটা কমা দিতে হবে। আপনি চাইলে এখানে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রথমে একটা দিলাম, প্রতিটার পর একটা করে কমা দিয়ে সেপারেট করতে হবে, আলাদা আলাদা করতে হবে। তারপর ধরেন রানা আর রাজু, আপনার যতগুলো ইচ্ছা ততগুলো রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। আর রিনা আর AKIB রাকিব ইত্যাদি ধরনের একটাই রাখলাম, এই কয়েকটা রাখলাম। এখানে আমাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের ডেটা আমরা এখানে রাখতে পারবো। আপাতত আমরা কি করলাম, জাস্ট কতগুলো নামের একটা অ্যারে তৈরি করলাম। এই অ্যারেটা আমরা যেভাবে প্রিন্ট করতে পারি, দেখুন আমরা চাইলে কিন্তু ওই যে আমরা যেভাবে console.log-এর মধ্যে কোনো কিছু একটা দিয়ে দিলে সেটা প্রিন্ট করে ফেলতো, আমরা সেই জিনিসটা কিন্তু এখনও ব্যবহার করতে পারি। console.log-এর মধ্যে নেমসটা যদি দিয়ে দিই তাহলে আমাদের পুরো অ্যারেটাই কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এখানে আমরা কি করব, নোড CLASS class 4.js। এবার দেখুন এই যে আমাদের এখানে কিন্তু পুরো অ্যারেটা কিন্তু প্রিন্ট করে দিয়েছে। এবার এই অ্যারেটা কেন ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বলি। অল্প কিছুদিন গেলেই আমরা যে সময় বিভিন্ন সার্ভার থেকে বিভিন্ন এপিআই দিয়ে যখন আমরা ডেটাগুলো হিট করব, ডেটাগুলো আনবো, এপিআইয়ের মধ্যে হিট করে ডেটাগুলো আনবো, তখন আপনারা বুঝতে পারবেন যে ডেটাবেসে কিন্তু অ্যারে আকারে কিন্তু ডেটাগুলো থাকে। আমাদের ডেটাবেসে যখন ডেটাগুলো আসে সেগুলো কি হয়, একটা অ্যারের মধ্যে থাকে। অ্যারের মধ্যে একাধিক মানুষের ডেটাগুলো কিন্তু সাধারণত থাকে আর কি। অনেকগুলো যে সময় ডেটা আসে সেগুলো একটা অ্যারের মধ্যে করে আসে। যেমন একটা প্রোডাক্ট ধরেন একটা ওয়েবসাইটে যে কোনো গড়ি বা গড়ির একটা লিস্ট, অনেকগুলো গড়ি কিন্তু এগুলো থাকে। এগুলো আমাদের ডেটাবেসের থেকে যখন আমাদের কাছে আসে তখন কিন্তু এগুলো অ্যারে আকারে আসে। এর জন্য অ্যারেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অ্যারে, অবজেক্ট, এই জিনিসগুলো কিন্তু মাস্ট বি লাগবে। এগুলো আমি আস্তে ধীরে আলোচনা করব, আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন, তাহলে আশা করি বুঝে যাবেন। এগুলো কঠিন কিছু না, জাস্ট একটু সহজভাবে দেখবেন, মনোযোগ দিয়ে একটু চিন্তা করে একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারা আশা করি খুব সহজে শিখতে পারবেন। তো দেখুন এগুলো আমাদের কি হলো, একটা লিস্ট হয়ে গেল। এই যে আমরা জানতেছিলাম যে একটা ভেরিয়েবলের মধ্যে অনেক জিনিস আমরা স্টোর করতে পারি, ঠিক এই যে একটা অ্যারে, এটার ভিতরেও কিন্তু অনেক ধরনের ডাটা আমরা স্টোর করে রাখতে পারি। সেগুলো আস্তে ধীরে আমরা দেখব। তো প্রথমে দেখুন এই যে এখান থেকে এই ডাটাগুলো আমরা রাখলাম। এইবার এটার আউটপুটটা কিন্তু আমরা এখানে দেখতে পেরেছি। তো অনেক সময় কি হবে, আমাদের এই যে ডেটাগুলো যেগুলো আমরা এখানে রেখেছি, এখান থেকে একটা একটা করে ডেটা আমাদের প্রিন্ট করার প্রয়োজন হইতে পারে। এগুলো কিভাবে প্রিন্ট করবেন সেটাই আমরা এখন দেখব। ওকে, ডেটাগুলো প্রিন্ট করার জন্য এই যে নাম যেটা দিয়েছি, এখানে আমাদেরকে একটা থার্ড ব্র্যাকেট দিতে হয় অ্যারের ক্ষেত্রে। থার্ড ব্র্যাকেট দেওয়ার পর এগুলোর একটা ইন্ডেক্স নাম্বার আছে, এটা 0, এটা 1, এটা 2, 3, 4, এগুলো একটা সিরিয়াল আছে। সিরিয়ালটা শুরু হয় 0 থেকে সিরিয়ালটা শুরু হয়। এবার এটা কি 0, এটা 1, 2, 3, 4, এইভাবে সিরিয়াল যাইতে থাকবে। আপনার যতগুলো ডেটা থাকবে সেগুলো 0 থেকে শুরু হয়ে যাইতে থাকবে। এবার আমি যদি ধরুন এইটা চাচ্ছি,
তার মানে 0 1, এখানে যদি আমি 1 দিয়ে দেই, এবার দেখুন কি প্রিন্ট করে। দেখুন আমাদের এই যে এখানে কিন্তু রানা প্রিন্ট করেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার যদি আপনি এটা চান তাহলে এটা কত হয়, 0 1 2, আমরা এখানে জাস্ট 2 দিয়ে দেব, তাহলে দেখবেন আমাদের এই রাজুটা প্রিন্ট করে ফেলবে। আপার অ্যারো দিয়ে এন্টার বাটন প্রেস করলাম, দেখুন আমাদের এখানে রাজু প্রিন্ট করে ফেলেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে একটা অ্যারের ভিতর থেকে আপনারা কিভাবে ডেটাগুলো অ্যাক্সেস করতে পারবেন। তারপরে আপনারা যে বিষয়টা লক্ষ্য রাখবেন যে আমরা কিভাবে প্রথমে অ্যারেটা কিভাবে তৈরি করতেছি। প্রথমে একটা বার মানে একটা ভেরিয়েবল তৈরি করতেছি, এখানে যে কোনো নাম দিতে পারি। ধরুন এখানে ফ্রুটের জন্য একটা তৈরি করতে পারেন, বিভিন্ন কারের জন্য একটা তৈরি করতে পারেন, মানে এক একটা কাজের জন্য এক এক তৈরি করতে পারেন, কিন্তু একটার ভিতরে চাইলে একাধিক জিনিসও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরুন ইনফোর ভিতরে আমরা একটা অ্যারে তৈরি করতেছি এবং লাস্টে আমরা চেষ্টা করবো একটা সেমিক্লোন দিয়ে দেওয়ার জন্য। তো এটার ভিতরে আমরা চাইলে কিন্তু নাম্বারও রাখতে পারবো। যেমন ধরুন আমি এখান থেকে 10, অবশ্যই আমাদেরকে কমা দিয়ে আলাদা করতে হবে, 20, তারপরে ধরলাম 30, এগুলো ধরেন একটা রোল নাম্বার। আমি আপাতত জাস্ট সিম্পল জিনিসগুলো রাখতেছি। এর মানে এই না যে এই জিনিসগুলো নামগুলো রাখতে হয়, এরকম সাধারণ সংখ্যাগুলো রাখবো, বিষয়টা কিন্তু এরকম না। কিছুদিন গেলেই আপনারা বুঝতে পারবেন যে এটার ভিতরে আমরা কি কি জিনিস রাখতেছি, একটা প্রোডাক্টের ইনফোগুলো কীভাবে রাখতেছি। এর জন্য জাস্ট কীভাবে ডেটাগুলো অ্যাক্সেস করতে হয়, কীভাবে একটা অ্যারে তৈরি করতে হয়, এই বিষয়টা আজকে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে নিতে হবে। তো ধরুন তারপর আমরা কি করব, 40 দিয়ে দিলাম, তারপর ধরুন আমরা এখান থেকে 50 দিয়ে দিলাম, আপাতত এতটুকুই দিলাম। এবার আমরা চাইলে কিন্তু এটাকে প্রিন্ট করতে পারি, console.log, এখানে ইনফো দিয়ে দিলাম, ঠিক একই কাজ করবে। এখানে আমরা চাইলে কি নাম্বারও ব্যবহার করতে পারতেছি। ওপরেরটা আমি কমেন্ট করে দিলাম জাস্ট যাতে লাস্টেরটা শুধু প্রিন্ট হয়। এবার দেখুন প্রিন্ট করার পর আউটপুট কিন্তু আমাদের এটা দিচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা চাইলে একাধিক ডেটারও কিন্তু এইগুলো দেখুন, আমরা চাইলে কিন্তু এই এখানেও কিন্তু বিভিন্ন স্ট্রিংয়ের সাথে নাম্বার রাখতে পারবো, এখানে চাইলে কিন্তু আবার বিভিন্ন স্ট্রিংয়েও রাখতে পারবো। যেমন দেখুন আমি যদি এখানে কোটেশন দেওয়ার পর এখান থেকে কয়েকটা কপি করে যদি নিচে বসাই দেই, কোনো সমস্যা নেই, এটার ভিতরে একাধিক জিনিস রাখতে পারবেন। এবার দেখুন আমরা এখান থেকে কিবোর্ড থেকে আপার অ্যারো এন্টার বাটন প্রেস করলাম, দেখুন এই যে এখান থেকে 50 পর্যন্ত প্রিন্ট করলো, তারপরে এই যে কি কয়েকটা নাম এখানে প্রিন্ট করেছে। আপনি চাইলে এখান থেকে ওই যে আমরা দেখে জানবেন ট্রু ফলস, এই জিনিসগুলো কিন্তু এখানে রাখতে পারি, ট্রু ফলস। এবার আবার এটাকে প্রিন্ট করি। আচ্ছা আমাদের টার্মিনালটা একটু ক্লিয়ার করে দিই, এর জন্য CLS লিখে যদি আপনি এন্টার বাটন প্রেস করেন তাহলে দেখবেন এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যদি আবার আপার অ্যারোটা চাপ দিই, এটা দিলাম, দেওয়ার পর এন্টার বাটন প্রেস করলাম, দেখুন আমাদের এই ডেটাগুলো অনেক সময় অনেকভাবে এটা সাজে গুজে আসতে পারে, কিন্তু আমাদের এই ডেটাগুলো কিন্তু প্রিন্ট হয়ে যাবে। দেখুন এখানে এই ডেটাগুলো দেখাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার দেখুন এটার ভিতরে আর অনেক ধরনের ডাটা রাখা যায়, কিছুদিন পর আমরা সেগুলো দেখব। এবার এখান থেকে যদি আমরা কোনো একটা ডেটা ধরুন এখান থেকে 50টাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, কীভাবে করতে পারি, এটা যেহেতু অ্যারে, এই থার্ড ব্র্যাকেট, এই এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। এবার আমরা কি করব, 0 1 2 3 4, এটা 4, তার মানে আমরা যদি এখানে 4 দিয়ে দিই এবং আমরা যদি আবার এটাকে চালাই, ধরুন নোট অ্যান্ড CLAWS class 4.js, দেখুন আমাদের এই 50 কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। আপনি যদি এবার এখান থেকে ধরুন সবার লাস্টেরটা বা ট্রু ফলস এখান থেকে একটা অ্যাক্সেস করতে চান, ধরুন আমরা ট্রুটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, 0 1 2 3 4 5 6 7 8, তার মানে আমরা যদি এখানে 8 দিয়ে দিই তাহলে আমাদের ট্রু প্রিন্ট করার কথা। দেখুন এই যে আমাদের এখানে ট্রুটা প্রিন্ট করে ফেলেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে একটা অ্যারে থেকে কিভাবে আমাদেরকে ডাটাগুলো অ্যাক্সেস করতে হবে এবং অ্যারেগুলো কিভাবে তৈরি করতে হয়। এবার আমরা আরেকটা ছোট্ট একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমাদের এই অ্যারের মধ্যে কতগুলো আইটেম আছে, এই জিনিসটা কিন্তু আমরা চাইলে খুব সহজেই জানতে পারবো। এখন তো আমাদের এখানে সামান্য কয়েকটা জাস্ট ডেটা আছে, এইগুলো আমরা যখন সার্ভার সাইটে আমরা সার্ভার সাইট থেকে যখন আমাদের ডেটাগুলো আসবে, মানে ডেটাবেস থেকে ডেটাগুলো আসবে, সেখন কিন্তু অনেক ডেটা থাকতে পারে। তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো না বা আমরা জানতে পারবো না যে এখানে কতগুলো ডেটা আছে, সেগুলো কিন্তু আমরা গুনে গুনে দেখতে যাব না। তখন আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু আমরা এগুলো জানতে পারি। কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে সবচেয়ে শর্টকাট একটা পদ্ধতি হচ্ছে কি, আমরা এগুলো মুছে দিলাম, মানে অ্যারের নামটা লিখতে হবে,
অ্যারের নামটা লিখলাম, লেখার পর যদি ডট দিয়ে আমরা LENGTH লেন্থটা লিখে দিই, মানে এটার লেন্থ, এটার মধ্যে কতগুলো আইটেম আছে সেটা কিন্তু সে বলে দেবে। দেখুন অ্যারে ডট লেন্থ। এইবার আমরা আবার সেই কমান্ডটা আবার প্রেস করলাম, দেখুন এটার মধ্যে 10টা আছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। এইবার আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু 10টা আইটেম আছে। দেখুন 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। কিন্তু আপনি যদি এখানে আমরা যেভাবে অ্যাক্সেস করি, আমরা জানি যে এটার নাম দিব, এটার নাম দেওয়ার পর আমরা যদি এখানে 10 দিয়ে দিই, আমাদের কিন্তু এটা প্রিন্ট করার কথা। এখানে 10টা যেহেতু আইটেম আছে, 10 নম্বরটা আমাকে দেখাও। দেখুন সে কিন্তু এটা আনডিফাইন্ড বলতেছে। তার কারণ হচ্ছে আমি কিন্তু প্রথমে বলেছি যে এগুলোর ইন্ডেক্স নাম্বার কিন্তু 0 থেকে শুরু হয়। এগুলোর একটা আইডি নাম্বার ধরতে পারেন, এই ইন্ডেক্স নাম্বার ধরতে পারেন, একটা আইডি, ওই আইডিটা আমরা এখানে বসাই দিলেই কি হয়ে যায়, এটা প্রিন্ট করে হয়ে যায়, মানে প্রিন্ট হয়ে যায় আর কি। এখন ওই আইডিটা শুরু হয় 0 থেকে, 0 1 2 3 4 5 6 7 8 9, মানে 0 থেকে 9, 10টা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আপনি এখানে 9 দেন, তাহলে দেখবেন সবার লাস্টেরটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। দেখুন এই যে ফলস কিন্তু প্রিন্ট হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে একটা অ্যারে তৈরি করতে হয় এবং এই অ্যারের ডেটাগুলো কিভাবে প্রিন্ট করতে হয়, বিষয়টা বুঝতে পেরেছেন। এবং অ্যারের মধ্যে থেকে এটার লেন্থ, মানে এখানে কতগুলো জিনিস আছে বা কতগুলো আইটেম আছে, এগুলো জানার জন্য অ্যারে ডট লেন্থ ব্যবহার করতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই আপনাদের এই জিনিসগুলো নোট খাতায় তুলে ফেলেন, এগুলো কিন্তু মাস্ট বি লাগবে। আপনারা অবশ্যই এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এর আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ কয়েকটা ফিচার নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত এইগুলো প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ সবাইকে।